একদমই বারুইপুর বার্তার ফেসবুক লাইভে সরাসরি বারুইপুর ফুলতলার একটি গোডাউন থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করেছেন বিজেপি কর্মীরা এবং ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন বারুইপুর থানার পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীরা এবং আমি সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বারুইপুর বার্তার ফেসবুক পেজের মধ্যে দিয়ে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার। এই একটা গাড়ি আরেকটা গাড়ি হচ্ছে ওই অর্থাৎ দুটো গাড়ি ইতিমধ্যে কিন্তু ভেতরে রয়েছে একাধিক ত্রাণ সামগ্রী। আমি সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই বারুইপুর ফুলতলার একটি গোডাউন থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার বারুইপুরের ফুলতলার একটি গোডাউন থেকে সেই চিত্র আমরা সরাসরি দেখাচ্ছি। বারুইপুর ফুলতলার একটি গোডাউন থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার এবং বিজেপি কর্মীরা সেই ত্রাণ সামগ্রীগুলি গাড়িতে তুলছেন এবং বারুইপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসেছেন এবং সেই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যাওয়ার তারা পরিকল্পনা করছেন বারুইপুর থানায় এবং সেই চিত্র সরাসরি আমরা দেখাচ্ছি। সরাসরি সেই চিত্র বারুইপুর ফুলতলায় একটি গোডাউন থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করলো বিজেপি কর্মীরা এবং এখানে মজুদ রয়েছে কেন্দ্রীয় বাহিনী সহ বারুইপুর থানার একাধিক পুলিশ কর্মীরা। একদম ত্রাণগুলি তোলা হচ্ছে এবং বারুইপুর থানার পুলিশে ত্রাণগুলি থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে লোড করা হচ্ছে। সেই চিত্র আমরা দেখাচ্ছি সরাসরি বারুইপুর বার্তার ফেসবুক পেজের মধ্যে দিয়ে। জয় ভারত মাতা কি, বলো ভারত মাতা কি। বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে এবং এখানে উপস্থিত রয়েছেন বিজেপি কর্মী সহ বিজেপির একাধিক নেতৃত্বরা। এই যে বারুইপুর যে ফুলতলা, সেই ফুলতলার একদম সেই দুর্গা মন্দিরের উল্টো দিকে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করলো এই একটা গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি এবং দূরে আরেকটা গাড়ি রাখা আছে, অর্থাৎ দু তিনটে গাড়ি ভর্তি করে এখানে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা বারুইপুর 2 নম্বর মন্ডল ফুলতলা। এই জাদুঘর সামনে শ্যামসুন্দর চক্রবর্তী বলেছিল এখানে বাঁচাই, এখানে হায়ার করি। এর মাথার পরে আছে বুড়ো বিমান বন্দ্যোপাধ্যায়, শ্যামসুন্দর চক্রবর্তীর চেন বাই চেন, আর পিসিমণি ভাইপো ছিল। সব চেন বাই চেন, অটোওয়ালার থেকে শুরু করে বাচ্চা হবার থেকে শুরু করে এবং জমি কেনার থেকে শুরু করে 40-50 হাজার করে টাকা দিতে হবে। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই কালু চক্রবর্তী। সব টাকা কালীঘাটে যেত পিসিমণির কাছে। এবং শুধু তাই নয়, সমস্ত অঞ্চলে পঞ্চায়েত অঞ্চলে তদন্ত হোক ইডির নির্দেশে, মুখ্যমন্ত্রী শুভেন্দু তার নির্দেশে। এবং আমাদের বেলেগাছিতে আমাদের আশ্রম ভাঙা হয়েছে, আমার এইখানে কুস্তিতে বাঁশ মারা হয়েছে 21 সালে, মাথায় বাড়ি মারা হয়েছে সাইফুদ্দিন মোল্লা প্রধান, দুর্বানু মোল্লা প্রধান, আর হচ্ছে আপনার হীরেন রায়, ভুজাঙ্গ মন্ডল, তারপরে আপনার হচ্ছে মিন্টু সেন। এই ত্রাণগুলি কোথা থেকে উদ্ধার হয়েছে? এগুলো ফুলতলার থেকে উদ্ধার হয়েছে। কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ করছেন? কারা মজুত করে রেখেছিল? হ্যাঁ, কারা মজুত করে রেখেছিল কি বলবেন? মজুত করে রেখেছিল বিভাস সর্দার এমএলএ সাহেব, এই এমএলএ বাবু বিভাস সর্দার, আর কালু চক্রবর্তী, শ্যামসুন্দর চক্রবর্তী, সোমনাথ চক্রবর্তী, মুন্না, এদের নেতৃত্বে, এদের মাথায় হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায়। এনার নির্দেশে এইসব গোডাউনে গরিবের সম্পত্তি লুট করে আত্মসাৎ করে জামা শাড়ি,
তারপর কম্বল থেকে কারো কিছু দেয়নি, আরো গোডাউন আছে, শুধু এই নয়। তাই আত্মসাৎ করে এরা রেখে দিয়েছিল, এরা চোর, এদের শাস্তি হোক। আপনি নামগুলো আরেকবার বলুন, কাদের নাম বললেন? বারাইপুর 2 নম্বর মন্ডল ফুলতলা কালু চক্রবর্তী, মুন্না চক্রবর্তী, সোমনাথ চক্রবর্তী, মুন্না চক্রবর্তী, মুন্না ভৌমিক, সোমনাথ চক্রবর্তী, কালু চক্রবর্তী, এরা সব চোর, এদের কঠিন শাস্তি হোক। আমরা শাস্তি দাবি করছি আইসির কাছে, কঠিন শাস্তি হোক। এরাই 15 বছরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তাই এদের কঠিন শাস্তি হোক, এই আমরা দাবি করছি সরকারের কাছে, মুখ্যমন্ত্রী শুভেন্দুদার কাছে। আজকেই আপনার কাছে প্রমাণ কি এরা শুরু করেছে? এই যে প্রমাণ, আপনি দেখুন এই গাড়িতে লোড হচ্ছে, তার প্রমাণ। শুধু এই নয়, আরো প্রমাণ আছে, আরো গোডাউন পাওয়া গেছে, আরো প্রমাণ আছে। প্রমাণ ছাড়া কোনো কথা হয় না। প্রত্যেকে এলো কোটি কোটি টাকার সম্পত্তি, এটা তদন্ত হোক। মুখ্যমন্ত্রীর নির্দেশে, শুভেন্দুদার নির্দেশে তদন্ত হোক। আমি 21 সালে শুভেন্দুদাকে বলেছিলাম ফুলতলায় তদন্ত করতে হবে। মুখ্যমন্ত্রীর সাথে আমার বেলেগাছিতে আশ্রম ভেঙেছিল, মাথায় বাড়ি মেরেছিল, এখানে কুস্তিতে বার ঢুকে দিয়েছে। আমার বাবাজি মহারাজ এখন অসুস্থ। আমি শুভেন্দুদাকে নিয়ে রাজ্যপালের কাছে যাওয়া হয়েছিল 21 সালে। শুভেন্দুদা সব জানে। 21 সালের আমার সমস্ত ফাইল এখানে আছে, আমরা জমা দিয়েছি উকিল ধরে। শুক্রবার দিন জমা দেব, বিডিও সাহেবকে, এসডিও সাহেবকে, এসপি কে দেব, থানায় দেব, এবং এদের কঠিন শাস্তি হোক। চক্রবর্তী, শ্যামসুন্দর চক্রবর্তী, আর হচ্ছে মুন্না চক্রবর্তী, মুন্না ভৌমিক আর সোমনাথ চক্রবর্তী, এদের কঠিন শাস্তি হোক। রফিকুল মুখ্যমন্ত্রীর নির্দেশে এদের আরো কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এদের কঠিন শাস্তি হোক, কঠিন শাস্তি হোক, এবং আজকে গ্রেপ্তার হোক। আমরা আজকে গ্রেপ্তার চাই। বলো ভাই, সীতাকুণ্ডু রফিকুল সাপুই, সীতাকুণ্ডু, এ আর এক চোর। শুধু ওই চোর নয়, চারিদিকে পঞ্চায়েতে বড় বড় চোর আছে, মাঝারি কুমির, বড় কুমির, সমস্ত সদস্য সুন্দরভাবে ভারতবর্ষে, যদি পশ্চিম বাংলায় তদন্ত যদি সুন্দরভাবে হয়, শুভেন্দুদা আগামী দিন পশ্চিম বাংলা চালিয়ে আরো প্রচুর টাকা থাকবে গরিব মানুষকে বিলিয়ে। ঠিক আছে, সদস্যের ঘরে প্রচুর টাকা, তাই সুন্দর করে তদন্ত হোক। আগামী দিন বিশ্বের দরবারে ভারত 1 নম্বর জায়গায় যাক। বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি। শুভেন্দুদা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দামোদর মোদীর নির্দেশে, কমলজি সরকারের নির্দেশে আগামী দিন এই মানুষের যে পাওনা, অলরেডি অর্থাৎ এখানে যে বিজেপি কর্মী তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে। অর্থাৎ অলরেডি 3টে গাড়ি বেরিয়ে গেছে, আরো একটা গাড়ি রাখা হয়েছে। বিপুল পরিমাণে ত্রাণ উদ্ধার হয়েছে এখানে, এবং এখানে বিজেপি কর্মীরা পুরো ঘিরে গিয়েছে। আমরা একবার দেখানোর চেষ্টা করবো যে সামনে রয়েছে তৃণমূলের কার্যালয়, বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল কার্যালয়, এবং তারই সামনে যে গোডাউন, সেই গোডাউন থেকে কিন্তু বিপুল পরিমাণে ত্রাণ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। সরাসরি যেটা দেখাচ্ছি, অটো নিয়ে একটা বারাইপুরের প্লেট গাড়ি আছে, সেটা বিষয়ে এই অটো যারা চালায় তারা একটা রাইট একদমই সেই চিত্র সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই। এখান থেকে কি উদ্ধার হলো? এটা বারুইপুর পূর্ব বিধানসভার 2 নম্বর মন্ডলের ফুলতলার কালু চক্রবর্তী পার্টি অফিসের মানে টিএমসির পার্টি অফিসের কাছাকাছি মা শিবানী হোমি হলের ভিতরের থেকে এখানে সমস্ত রাজ্য কেন্দ্র সরকারের সমস্ত ত্রাণ সামগ্রীগুলো এখানে সমস্ত মানুষের জন্য, জনগণের জন্য এসেছিল, সেগুলো বিতরণ করেনি এতদিন যাবৎ। সেই বিতরণ সামগ্রীগুলো আজ পর্যন্ত না বিতরণ করার জন্য সমস্ত ত্রাণ সামগ্রী গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। সেইগুলো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করেছি। আমরা চাই অবিলম্বে তাদের প্রশাসনিক দপ্তর থেকে তাদের শাস্তি এবং তাদের গ্রেপ্তারের দাবি চাই। এখানে আপাতত 5-6 গাড়ি চলে গেছে, আরো আছে, আরো সামগ্রিক আছে। কি কি ছিল? এখানে ছিল তিরপল, ছিল
জনসাধারণের জামা প্যান্ট, মেয়েদের জামা প্যান্ট, মশারি, হাঁড়ি করা, সমস্ত সব চাদর, সমস্ত কম্বল টম্বল, সমস্ত সবকিছু এখানে ধান ঝাড়া মেশিন টেশিন থেকে আরম্ভ করে সমস্ত সবকিছু ছিল। আমরা চাই এইসব জিনিসগুলো যাতে মানে এতদিন ধরে যে ওরা স্টোরেজ করে রেখেছিল জনসাধারণ না দিয়ে, তাই আমরা মানে কালী চক্রবর্তী অর্থাৎ ওরফে শ্যামসুন্দর চক্রবর্তী, সোমনাথ চক্রবর্তী এনাদের মানে গ্রেপ্তারের দাবি চাই আমরা। এখানে ব্লক সভাপতি ছিলেন, এখন আপাতত টিএমসির ব্লক সভাপতি। একদমই, অর্থাৎ এখানে এনারা কিন্তু যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন যে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং বারুইপুর যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, তাদের কিন্তু গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এবং ইতিমধ্যে যে একদমই বারুইপুর পূর্ব বিধানসভা যে তৃণমূল কংগ্রেস কার্যালয় আমি দেখাবো, সেখান থেকে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে এই যে গোডাউন, এই গোডাউন থেকে কিন্তু বিপুল পরিমাণে ত্রাণ উদ্ধার হয়। অর্থাৎ এখানকার যে মানুষ অর্থাৎ বিজেপি কর্মী যারা অভিযোগ করছেন যে 3-4 গাড়ি চলে যাওয়ার পরেও কিন্তু এখনো ত্রাণ রয়েছে, অর্থাৎ বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী এখানে উদ্ধার হয়েছে। সেই চিত্র আমরা সরাসরি কিন্তু দেখাচ্ছি আপনাদের। অফিস থেকে এসএমএস করছে, ফেলে দিয়েছে একটু পরে হলো। একদম এখানে কিন্তু বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার পুলিশ কর্মীরা এখানে মজুদ রয়েছে। যে পরিমাণে এখানে ত্রাণ উদ্ধার হয়েছে এবং এলাকার বিজেপি কর্মীরা কিন্তু এই ত্রাণ উদ্ধার করে। অর্থাৎ বারুইপুর পূর্ব বিধানসভার যে বিধায়ক কার্যালয়, সেই বিধায়ক কার্যালয়তে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে এই গোডাউন, এবং সেই গোডাউনে একাধিক বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার, ত্রিপল থেকে আরম্ভ করে যে জামা কাপড় যেরকম এনারা অভিযোগ করছে না, সেই চিত্র সরাসরি আমরা দেখাচ্ছি। বলছি এখানে যে তৃণমূলের নেতাদের কালু চক্রবর্তী, শ্যামসুন্দর চক্রবর্তী, বাবুয়া চক্রবর্তী অর্থাৎ সোমনাথ চক্রবর্তী আর বিভাস সর্দার ওরফে ভব, এদের যে 15 বছরের এই যে সমস্ত সম্পত্তি কিভাবে এলো, এত সম্পত্তি কোথা থেকে এলো, এটা আমরা ইডি সিবিআই এর মাধ্যমে আমাদের তদন্ত করা হোক। এদের সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করতে চাই। আমরা এদের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি, যাতে আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। আমার নাম সোমনাথ নস্কর, বারুইপুর পূর্ব মন্ডল 2 নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট সোমনাথ নস্কর। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু যে গাড়ি, সেই গাড়ি কিন্তু লাগানো হচ্ছে এবং যে 3টে গাড়ি, সেই 3টে গাড়ি কিন্তু লোড করা রয়েছে। এবং এই যে বারুইপুর যে ফুলতলার যে 3 নম্বর গেট, অর্থাৎ যে ফুলতলার যে পুজো হয়, সেই পুজো উল্টো দিকে কিন্তু যে মা শিবানী হোমিও হল, তার ভেতরে কিন্তু একটি গোডাউন, সেই গোডাউন থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এবং এলাকার বিজেপি কর্মীরা সেই ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করে এবং বারুইপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ কর্মীরা এবং বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয় এবং সেই ত্রাণ সামগ্রীগুলি উদ্ধার করে বারুইপুর থানায় নিয়ে যাওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই আমি সেটা সরাসরি দেখাচ্ছি আপনার। আরেকবার আমি গোডাউনটা দেখানোর চেষ্টা করবো। এই মা শিবানী হোমিও হল, এই হোমিও হলের ভেতরে কিন্তু সেই গোডাউন। এই গোডাউন থেকে কিন্তু বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। 3-4টে গাড়ি চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত ত্রাণ রয়েছে এবং সেই চিত্র সরাসরি আমরা দেখাচ্ছি।
रिपोर्टर कितना करोगे कितना लाइव चल रहा है, लाइव चल रहा है। कितना आप बनाएंगे हमने आप काफी तो लाइक सब तो आया है, बहुत देर अभी से आया है, अभी आया है। बंद कीजिए मैडम ठीक है, बाद में करते हैं। अब आ जाइए একদমই এখানে অর্থাৎ যিনি সরকারি আধিকারিক আছে তিনি কিন্তু ভিডিও করতে বারণ করছেন। কেন ভিডিও করতে বারণ করছে সেটা আমরা জানি না। ভেতরে যিনি সরকারি আধিকারিক আছে এই লাইভে কিন্তু ভিডিও করতে বারণ করছেন। তার কি অভিযোগ আছে এই ভিডিও করলে বুঝতে পারছি না। ভেতরে যিনি সরকারি আধিকারিক রয়েছে ভিডিও করলে কিন্তু তার কি অসুবিধা, এই যে তার সামগ্রী উদ্ধার সেগুলো কিন্তু মানুষের দেখানোর পরেও কিন্তু তারা যে সরকারি আধিকারিক আছে তিনি কিন্তু এই যে উদ্ধারের ভিডিও সে ভিডিও করতে বারণ করছেন এবং কেন্দ্রীয় বাহিনীদের নির্দেশ দিয়ে কিন্তু আমাদের বের করে দিলেন। সেটা আমরা সরাসরি দেখালাম লাইভের মধ্যে দিয়ে। একদমই এখনো পর্যন্ত সেই ত্রাণ সামগ্রী লোড করার কাজ চলছে, সেই চিত্র সরাসরি আমরা দেখাচ্ছি। আমাদের লাইভে বলে দিলাম সরকারি আধিকারিকরা ভিতরে ভিডিও করতে বারণ করছে। বাইরে কেন করবো? ভিতরে ধরাবো, ভিতরে দেখাবো না? হ্যাঁ, ভেতরে ভিডিও করতে দিচ্ছে না। আরো প্রচুর মাল আছে নাকি দাদা? অর্থাৎ কোমরে ক্লান্ত হয়ে গেছে, এত মাল বার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মাল আরো ক্লান্ত হয়ে মানে কত পরিমাণ এখানে ত্রাণ উদ্ধার সেটা আমি দেখাচ্ছি সরাসরি। মন মারলে তো হয়। এখন কম্বল, যে কম্বল, ত্রাণের কম্বল, সেই কম্বল কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে এবং কম্বল ছাড়াও ত্রিপল এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী কিন্তু উদ্ধার হয়েছে। আমি সরাসরি দেখাচ্ছি কম্বল, অর্থাৎ কম্বলের বান্ডিল, এত কম্বলের বান্ডিলে চাগিয়ে আনতে হচ্ছে। আমি সেই চিত্র দেখাচ্ছি। এলাকাবাসী এবং এখানে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে এত মাল থাকছে কেন গরিব মানুষকে দেওয়া হলো না, কেন কি উদ্দেশ্যে রাখা হয়েছে এতগুলো মাল, সেটাই প্রশ্ন শূন্য থেকে যাচ্ছে যে এত মাল থাকতে কেন গরিব মানুষ পাচ্ছে না। সেই ছবি দেখতে পাচ্ছেন বাড়িপুর থেকে সরাসরি লাইভের মাধ্যমে বাড়তে থাকা আর টিভির চ্যানেল ভেতরে ভিডিও করে দিচ্ছে না কেন? সেই ছবি দেখতে পাচ্ছেন, ভিতরে ভিডিও করে দিচ্ছে না কেন? সেই ছবি দেখতে ভিতরে না, ও তো আমি বলেছিলাম সরকারি আধিকারিক ভিডিও করে দিচ্ছে না, নিশ্চয়ই ওনার কোনো এর মধ্যে ঝামেলা আছে। বাড়িপুর থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে 3 গাড়ি চলে গেছে, মাল একটা গাড়ি দাঁড়িয়ে আছে এবং এই গাড়িটা লোড হচ্ছে। সেই ছবি আপনাদেরকে এই যে এত বিপুল পরিমাণের ত্রাণ, এই ত্রাণ কি কারণে মজুত করে রাখা হয়েছিল এবং যে এলাকার যে গরিব মানুষ, সেই গরিব মানুষদের কেন দেওয়া হয়নি? এলাকার সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীরা তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে এত বিপুল পরিমাণের ত্রাণ সামগ্রী কেন এখানে এত মজুত করে রাখা হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে বাড়িপুর ফুলতলা আমরা দেখাতে পারছি না, বারণ আছে, ভিডিও করতে পারছি না। বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে থেকে
ওইজল্লা এর নাম কি রে? এর নাম কি রে? এই ছেলেটার নাম কি রে? এই ছেলেটা তো নতুন অটো দিয়েছে, নাম বলা আছে? না, নাম বলা নেই। ওই দেখি আমি দেখি কোনটা এই ছেলেটা আমাদের ফুলতলা। হ্যাঁ হ্যাঁ, এই যে এ তো অটো চালায়, এই সবে ছিল তো এখানে। এই ছেলেটা চিনি, এই অটো চালায়। এই ছেলেটা সাদা গেঞ্জি না তো? এইটা দ্বিতীয় আরে অরেঞ্জ কালারের যে ছিল তো, এক্ষুনি তো এখানে ছিল। একদমই যে ত্রাণ যে তোলার কাজ চলছে বারুইপুর ফুলতলায়, একদম বিধায়ক কার্যালয়ে ঢিল ছোড়া দূর হচ্ছে এই গোডাউন।